আল্লাহ বলে সমুদ্রের ভিতরে সুই ডুবায় দিয়া বাহির করলে গায়ে লেগা যতটুক পানি সমুদ্রে কমবে, সমগ্র সৃষ্টি যদি আমার কাছে চাইতে থাকে আর সবার আশা আমি পূরণ করতে থাকি, আমার পান্ডারে এতটুকুও কমবে না। এই জন্যই মাঝে মাঝে আল্লাহকে বলতে মন চায়, আল্লাহ বন্ধুর উম্মতকে রাস্তায় রাস্তায় ঘুরান কেন, ওদেরকে রাস্তা দিয়ে হাঁটান কেন? বন্ধু থাকলে তো মনে হয় চিৎকার দিয়েই দিত, বন্ধু থাকলে মনে হয় হাত উঠাই দিত যে আমার উম্মত নারী। আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে, জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই তুমি শোনো। কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়া পানি চলে আসছে। তা আল্লাহ বলছে, না, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছি। আবার বলছে এক জায়গায়, আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কাঁদতে ছিল। যুবক ছুটা যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে, আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে, তাহলে কাঁদিস কেন? বলছে, যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায়া মাপ চাইতো। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, বুরুক্ষেপ করে না। বলেন এই মজমার কে আছে? অথচ আল্লাহ তো বলতেছে, ইয়াবসুতু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল। আল্লাহ তো বলতেছে, রাত্রে কি করছিস সেটা আমার বিষয় না, কি করছিস তুই রাত্রে, কি গুনাহ করছিস এটা আমার বিষয় না। দিনের বেলা ডাকতেছি তওবা কোরআনে, হতে পারে সূর্য ডুবা তুই নাও দেখতে পারিস।